প্রায় 400 বছরের পুরনো এক জীবন্ত ইতিহাসের নাম বনবিবি বটতলা। 3.5 বিঘা জমির উপর বিস্তৃত এই বটগাছটি কেবল একটি গাছই নয়, বরং এই অঞ্চলের কয়েক প্রজন্মের নানা ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী। প্রতি বছর পহেলা বৈশাখ থেকে শুরু করে বিভিন্ন উৎসব পার্বণে এখানে জমে উঠে মানুষের মিলন মেলা। চারিদিকে সবুজের সমারোহ আর পাখির কলকাকলি। গাছের শাখা প্রশাখা থেকে নেমে আসা ঝুড়িগুলো মাটির সাথে মিশে তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। সাতক্ষীরা শহর থেকে 25 কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার সদরে অবস্থিত এই গাছটি বনবিবির বটতলা নামেই পরিচিত। প্রায় 3.5 একর জমি জুড়ে ডালপালা ছড়িয়ে এটি যেন আগলে রেখেছে পুরো এলাকাকে। জনশ্রুতিতে আছে, এক সময় এই বটতলা ছিল সাধু ও ঋষিদের ধ্যানের জায়গা। সনাতন ধর্মাবলম্বীরা একে অত্যন্ত পবিত্র মনে করেন। প্রচলিত আছে, মনের বাসনা নিয়ে বনবিবিকে স্মরণ করলে এখানে আশা পূরণ হয়। লোককথা আরও বলে, এই গাছের ডাল কাটলে পরিবারের ক্ষতি হয়, তাই কেউ এর গায়ে কুঠার চালানোর সাহস পায় না। এমনকি এই রহস্যময় গাছটির মূল গোড়া কোথায় তাও নির্দিষ্ট করে বলা কঠিন। বটতলার এই নান্দনিক সৌন্দর্য কেবল পর্যটকদেরই নয়, আকর্ষণ করেছে চলচ্চিত্র নির্মাতাদেরও। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র শঙ্খচিলের শুটিংয়ের স্মৃতিও জড়িয়ে আছে এই স্থানে। মনে হচ্ছে এটা তৈরি করা কোনো জিনিস, কিন্তু আসলে প্রাকৃতিক একটা জিনিস, আল্লাহ পাকের সৌন্দর্য। অনেক দূরের থেকে এখানে লোক আসে দেখতে। বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, ধর্মীয় অনুষ্ঠান যখন হয়, পূজা পার্বণ, ঈদ যখন হয়, তখন বাইরে থেকে লোক এসে পিকনিক করে। বিভিন্ন প্রশাসন দিয়ে খুব সহযোগিতা করে। এই গাছটা যে কোথায় আমরা কেউ জানে না, যে একটা গাছের থেকে মনে করেন এতগুলো হয়ে গেছে, ডালের থেকে স্কুল শেষে খেলাধুলা করতে ছায়ার নিচে বসে থাকতে আসি। এই যে বট গাছটার ডাল টাল কিছু কাটতে পারবো না, কাটলে সেখানে তাদের ক্ষতি হয়। এই বট গাছটা 300-400 বছর আগের পুরনো বট গাছ, এবং এইটা যে কিভাবে হয়েছে কি না হয়েছে, আস্তে আস্তে এই যে বিস্তারিত এর যে মূল গাছটা যে কোথায়, এইটা আজ পর্যন্ত কেউ দেখা যায় এর শনাক্ত করতে পারেনি। আর এই বট গাছে এখানে উৎসব হয় আর পূজা হয়। এখানে একটা থান আছে, হিন্দুরা পূজা করে, এবং এই বট গাছে এখানে এসে এই থানে এসে যে যা মানত করে, হিন্দু মুসলমান সর্বজাতি সহ যে যা মানত করে তার মানত সফল হয়। তবে দর্শনার্থীদের অভিযোগ, ঐতিহাসিক এই স্থানটি এখনো অবহেলিত। বসার সুব্যবস্থা কিংবা আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করলে এখান থেকে সরকার বিপুল রাজস্ব আয় করতে পারত। ছায়া, সুনিবিড় আর পাখির কুজনে মুখরিত বনবিবির বটতলা আজও দেবহাটার ঐতিহ্যকে সগৌরবে ধরে রেখেছে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য আর শান্ত পরিবেশ যেন নিমেষেই দূর করে দেয় মনের সব ক্লান্তি। সঠিক রক্ষণাবেক্ষণ আর সরকারি উদ্যোগই পারে এই বটতলাকে জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে। সময় সংবাদ, সাতক্ষীরা।